আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আপনাদেরকে ডিম ছাড়া এই কেকটা বানিয়ে দেখাবো। কেকটা খুবই হেলদি আর খেতে খুবই ভালো লাগে। বাচ্চাদের, বড়দের সবারই এটা পছন্দ। তো দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে। খুবই সফট, খেতে খুবই ভালো লাগে এটা। তো আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন। তো দেখুন এই কেকের রেসিপিটা। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আর ভিডিওতে একটা লাইক দিবেন। তো প্রথমে আমি নিয়ে নিলাম 1 কাপ লিকুইড দুধ। দুধটা কিন্তু আগে থেকেই জাল করে ঠান্ডা করে রাখা। তো এরপর আমি এখানে 1.5 কাপ চিনি দিয়ে দিব। তারপরে দিয়ে দিব আমি গুঁড়া দুধ 1/2 কাপ। তো আপনাদের হাতের কাছে গুঁড়া দুধটা থাকলে দিবেন, না থাকলে শুধুমাত্র লিকুইড দুধটা দিয়ে এটা বানাতে পারবেন। তো ভালো করে আমি এটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিশিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিব সামান্য বেকিং সোডা আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর আমি আবারও এটা মিক্স করে নিব এভাবে। তো এভাবে আবারও মিক্স করে নিয়ে এরপর আমি দিয়ে দিলাম 1 কাপ সুজি। তো 1 কাপ সুজি দিয়ে আমি আবারও 1 কাপ ময়দা দিয়ে দিলাম। তো এটা ভালো করে মিক্স করে নিব আবারও। তো দেখুন এরকম করে মিক্স করে নিলাম। দেখুন আমার ব্যাটারটা সামান্য ঢিলা হয়েছে, তাই আমি আবারও 1 কাপ ময়দা দিয়ে দিব। তো এখানে আমি টোটালি 3 কাপ নিয়ে নিছি। 1 কাপ সুজি আর 2 কাপ ময়দা। আপনারা অবশ্যই ময়দার পরিমাণটাই বেশি দিবেন। ময়দার পরিমাণটা এখানে বেশি দিলে আপনার কেকটা খেতে খুবই ভালো লাগে আর সফট হয় কেকটা খুবই। এরপর আমি সাদা তেল দিয়ে দিলাম 1 কাপ। তো তেলটা দিয়ে আবারও এটা ভালো করে এভাবে মিক্স করে নিলাম। দেখুন মিক্স করতে করতে একদম খুবই ব্যাটারটা সুন্দর হয়েছে, একদম স্মুথ হয়েছে। তো এরকম করে বানিয়ে নেবেন অবশ্যই। তো দেখুন ব্যাটারটা এরকম বানিয়ে নেবেন, খুব ঢিলাও না আবার খুব ঘনও না। তো দেখুন এখানে আমি একটা বাটি নিয়েছি স্টিলের। বাটিটা আমি আগে থেকে তেল ব্রাশ করে নিচে একটা সাদা কাগজ এরকম করে লাগিয়ে রেখেছি। তারপর আমি এখানে ব্যাটারটা ঢেলে দিব। তো এখানে আমি ব্যাটারটা পুরো ঢেলে দিলাম। তো বাটিটা আমি এখানে এরকম করে অল্প ঝাঁকিয়ে নিব যাতে কোনো সাইডে ফাঁকা না থেকে যায়। তো এইভাবে করে আমি ঝাঁকিয়ে দিয়ে উপর দিয়ে এরকম করে কিশমিশ ছড়িয়ে দিলাম। আপনারা যে কোনো ধরনের বাদাম বা কিশমিশ যেটা দিয়ে আপনারা এইভাবে ডেকোরেশন করতে পারেন। তো এরপর আমি আগে থেকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিছি গরম করতে। তো কড়াইয়ের নিচে একটা প্লেট দিয়ে দিছি এভাবে দেখুন। তারপর আমি বাটিটা এখানে বসিয়ে দিলাম। তো এরপর আমি আবার একটা প্লেট দিয়ে বাটিটা এভাবে ঢেকে দিলাম। তো এরপর আমি কড়াইটাও আবার ঢাকনি দিয়ে এভাবে ঢেকে দিব। তো আপনারা এইভাবেই ঢেকে দিবেন, খুব তাড়াতাড়ি কেকটা হয়ে যাবে। তো কেকটা আমি মিডিয়াম আছে 40-45 মিনিটের মতন আমি এটা জাল করে নিছি। আপনারা গ্যাসের চুলায় এই সেম প্রসেসেই বানিয়ে নিতে পারবেন। আমি কিন্তু এটা মাটির চুলায় বানাচ্ছি। তো খুবই সুন্দর হয়েছে। আমি এটা 45 মিনিট পর দেখুন একটা ছুরি দিয়ে এভাবে চেক করে নিলাম। একদম ছুরিটা ক্লিন বের হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তো কেকটা আমি নামিয়ে কিছুক্ষণ এভাবে ঠান্ডা করে নিব। তারপর আমি ছুরিটা দিয়ে সাইড দিয়ে এভাবে ছাড়িয়ে দিলাম। তো দেখুন খুবই সহজে এটা উঠে আসবে, কারণ বাটিতে তেল ব্রাশ করা ছিল। তো কেকটা দেখুন একদম খুব সহজে উঠে গেছে, কোনো ধরনের কোনো সাইডে পুড়ে যায় নাই, লেগে যায় নাই। তো এভাবে আমি কাগজটা উপরে থেকে এভাবে উঠিয়ে নিব। কাগজটাও খুব সহজে এভাবে উঠে যাবে। তো আমি দেখুন এভাবে করে কাগজগুলো উঠিয়ে নিলাম। খুবই সুন্দর হয়েছে নিচের সাইডটাও। তো এটা আমি এভাবে করেই উল্টিয়ে নিব। দেখুন কেকটা একদম খুবই সফট হয়েছে, সুন্দর হয়েছে। এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো। এটা কিন্তু খুবই হেলদি, বাচ্চাদেরকে এটা আপনারা বানিয়ে অবশ্যই বাড়িতে খাওয়াবেন, খুবই ভালো লাগে খেতে। তো আমার এই কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।